ঢাকার ব্যস্ততম নগরের কোলাহলের মাঝে এক টুকরো শান্তি, এক ফোঁটা সবুজের স্বর্গ রমনা পার্ক। 400 বছরের বেশি ইতিহাসের সাক্ষী এই উদ্যান আজও মানুষের প্রাণের স্পন্দন বহন করে চলেছে। মুঘল আমলে রমনা ছিল এক বিস্তীর্ণ বাগান বাড়ি, উন্মুক্ত প্রান্তর। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসকরা এটিকে গড়ে তোলে রমনা গার্ডেন নামে। পাকিস্তান আমলে নাম বদলে হয় রমনা পার্ক। আর স্বাধীনতার পর এটি ঢাকার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র হয়ে আছে। 72 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে 70,000 গাছ, অসংখ্য ফুল আর নীরব লেক। সকালবেলার হাঁটাহাঁটি, পাখির গান আর বাতাসের মৃদু ছোঁয়া সব মিলিয়ে এখানে কাটানো সময় যেন এক নূতন প্রাণ সঞ্চার করে। আমি ঘুরতে এসেছি রমনা পার্কে। আমার মতন আপনারাও ঘুরতে আসেন সবসময়। রমনা পার্ক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 700 বছর আগে ব্রিটিশ আমলে, তখন এটির নাম ছিল রমনা গার্ডেন। স্বাধীনতা পরবর্তীতে এটির নাম হয় রমনা পার্ক। আজকে আমি রমনা পার্কে এসেছি, রমনা পার্ক ঘুরবো, সেই সাথে রমনা পার্কের ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করব। রমনা পার্ক শুধু প্রকৃতির ঠিকানা নয়, বরং এটি একটি সংস্কৃতির প্রাণকেন্দ্র। প্রতি পহেলা বৈশাখে ছায়ানটের সঙ্গীতানুষ্ঠান থেকে শুরু করে নানা উৎসব, মিলনমেলা, সবকিছুর প্রাণকেন্দ্র রয়েছে এই পার্কে। এখানে যারা আসেন তারা খুঁজে পান শান্তি, সুস্থতা আর জীবনের ছন্দ। কেউ আসে ব্যায়াম করতে, কেউ আসে ঘুরতে, কেউ আসে প্রকৃতির সান্নিধ্য পেতে, কেউ বা শুধু নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে। ঢাকার ক্রমবর্ধমান নগরায়নের মাঝে রমনা পার্ক আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সঙ্গে সম্পর্ক না থাকলে যেমন শহর বেঁচে থাকে না, তাই এর সৌন্দর্য বৈচিত্র্য রক্ষায় আমাদের সবার দায়বদ্ধতা অপরিহার্য। রমনা পার্ক শুধু একটি উদ্যান নয়, এটি ঢাকার ফুসফুস, আমাদের শ্বাস নেওয়ার অবলম্বন, সংস্কৃতির প্রাণকেন্দ্র। যতদিন আমরা এটিকে ভালোবাসবো, ততদিন এর সবুজে রক্ষা করব, ততদিন রমনা পার্ক আমাদের জীবনের গল্প হয়ে থাকবে অমূল্য।
পার্ক মূলত 1960 সালে মুঘল আমলের মুঘল সুবেদার ইসলাম খান চিশতির আমলে প্রতিষ্ঠিত হয়, যখন ঢাকা শহর জাহাঙ্গীরনগর নামে প্রতিষ্ঠিত হয়। রমনা শব্দের অর্থ লন, একটি উন্মুক্ত লন বা বাগানকে নির্দেশ করে। 1825 সালে ঢাকার নবাব ও ব্রিটিশ প্রশাসক ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস রমনা পার্ক বিকাশে সহায়তা করেন। এই পার্কের আয়তন ছিল প্রায় 89 একর ও একটি চিড়িয়াখানাও ছিল। 1908 সালে লন্ডনের কিউট বোটানিক্যাল গার্ডেনের আর.এল. প্রাউডলক ঢাকা শহরের প্রকৃতি পরিকল্পনায় নিযুক্ত হন। প্রায় 20 বছরের নির্মাণে আজকে রমনা পার্ক তৈরি হয়। সালে আনুষ্ঠানিকভাবে 85.5 একর অঞ্চল জুড়ে রমনা পার্ক উদ্বোধন করা হয়, যেখানে মেলা, প্রদর্শনী সহ নানা আয়োজন করা হতো। 1952 সালে বন ও সড়ক নির্মাণ বিভাগ, বর্তমানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, বর্তমান সাজসজ্জার নকশা প্রণয়ন করেন। ভৌগোলিক বিবরণ অনুযায়ী রমনা পার্কের বর্তমান আয়তন 65.5 একর, যার মধ্যে লেক প্রায় 8.76 একর জায়গা দখল করে আছে। পার্কে বিভিন্ন প্রজাতির মোট 221টি উদ্ভিদ রয়েছে। এর মধ্যে রয়েছে 87টি প্রদর্শনীমূলক ফুল, 36টি ফল গাছপালা। লেকের চারপাশে হাঁটার পথ, গাছপালা এবং শান্তিপূর্ণ বেঞ্চ ব্যবস্থা রয়েছে, যা শহরের ব্যস্ততার থেকে মুক্তির জন্য এক আদর্শ। প্রতি পহেলা বৈশাখের উৎসবে বাংলা নববর্ষের প্রথম দিন ভোরে রমনার বটমূলে একটি নির্দিষ্ট বটগাছের প্রান্ত থেকে সংস্কৃতি সংগঠন ছায়ানট আয়োজন করে। ঢাকার ফুসফুস রমনা পার্ক। সকাল সন্ধ্যা হাজারো মানুষ এখানে হাঁটেন, ব্যায়াম করেন, প্রাতঃভ্রমণে আসেন। পার্ক নগরীর মানসিক প্রশান্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র।